যখন নলেজে নাই এটা বোধ হয় 18-19 সালে নেওয়া একটা প্রকল্প। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, কেউ আইন অমান্য করে স্থাপনা করতে পারবে না। আইনের শাসন সবাইকে মেনে চলতে হবে। মন্ত্রী তার মেয়াদকালে আইন মেনে যেন সকল প্রকল্প বাস্তবায়ন হয় সেটিকেই প্রাধান্য দেবেন বলে জানান। আমাদের সরকারের যে প্রতিজ্ঞা যে আমরা আইনের মাধ্যমে আইনের বাইরে গিয়ে কিছু করবো না। রুল অফ ল উইল গেট দ্য প্রায়োরিটি, এটা আমাদের প্রধানমন্ত্রীর কথা এবং আমরা সেই অনুযায়ী চলার সর্বাত্মক চেষ্টা করতেছি। ল উইল গেট দ্য প্রেসিডেন্সি। 21 ফেব্রুয়ারি শনিবার কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দপ্তরের প্রধানগণের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান, সিটি কর্পোরেশনের প্রশাসক শাহ আলম, পুলিশ সুপার আনিসুজ্জামান সহ অন্যান্য দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কুমিল্লা গণপূর্ত বিভাগের অধীনে নির্মাণাধীন স্থাপনা, নতুন প্রকল্প ও বিগত সময়ের চলমান প্রকল্পের অগ্রগতি সম্পর্কে তথ্য নেন মন্ত্রী। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন, অগ্রাধিকার ভিত্তিতে পুলিশের থানা ভবন নির্মাণ এবং কুমিল্লা কারাগার উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন আরও বলেন, বিগত সময়ে নেওয়া যেসব প্রকল্প স্থগিত হয়ে আছে কিংবা বন্ধ হয়ে আছে সেগুলো প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে নির্মাণ কাজ শুরু করা হবে। যেহেতু কিছু কাজ হয়ে গেছে, দেখা যাক কি হয়। আমিও ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে জেলখানাটা শহর থেকে দূরে যাওয়াটাই বাস্তব। আমি এটা নীতিগতভাবে একমত। তারপরে টাকা, সরকারি টাকা খরচ হয়েছে, কিছু হয়েছে, দেখি কি সামনে কি করা যায়। আলটিমেটলি টাকাটা তো আপনাদেরই, জনগণের টাকা। প্রকল্প যেই নেয়, গত সরকার নিচ্ছে, আধা আধি জায়গায় একটা প্রকল্প বন্ধ করে দিলেও কিন্তু টাকার উপরে অপচয় হবে। আমরা কিভাবে এটাকে সমন্বয় করতে পারি, কিভাবে। পরে মন্ত্রী কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের সাথেও কুশল বিনিময় করেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।